হাই স্টুডেন্টস, এই ভিডিওটার টপিক তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। একদম বিটেক ইন ট্রিপল ই এই কোর্স ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ এখনকার জন্য এবং ইন ফিউচারের জন্য, এবং এই বিষয় নিয়ে তো অবশ্যই ডিসকাস করব। কিন্তু তার আগে তোমরা যারা এই বছরই কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদেরকেও বলবো, এবং যারা নাওনি তাদেরকেও বলবো যে রিথিঙ্ক, যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সটা জব ওরিয়েন্টেড কিনা ভালো করে যাচিয়ে বুঝে নাও। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সেই বিষয়ের ওপর তোমার ন্যাক আছে কিনা, সেই বিষয়ের ওপর ইন্টারেস্ট আছে কিনা, শুধু অন্যদের কথায় প্রভাবিত হয়ে সেই কোর্সে অ্যাডমিশন নিয়েছো কিনা সেটাও কিন্তু বুঝে নিতে হবে। জব ওরিয়েন্টেড হলেই শুধু হবে না, তোমার সেই বিষয়ের ওপর পার্টিকুলার সেই সাবজেক্টগুলো পড়ার জন্যে তোমার ইন্টারেস্ট আছে কিনা, সেই বিষয়ে তোমার ন্যাক আছে কিনা, ন্যাচারাল ইন্টারেস্ট বা ন্যাক বা কোয়ালিটি, শেখার কোয়ালিটি। আর প্রতিটা মানুষেরই কোনো একটা বিষয়ে শেখার জন্য আলাদা আলাদা প্রতিভা থাকে বা আলাদা আলাদা কোয়ালিটি থাকে, সেটা নিয়ে তারা জন্মায়। আবার অনেকে তার আগের যে ক্লাস, মানে তোমরা 11-12 যে পড়াশুনো করেছো সেইখান থেকে, বা তার আগে অবধি যা পড়াশুনো করেছো সেইখান থেকে এই কোয়ালিটি হয়তো অর্জন করেছো। তো প্রতিটা মানুষের কোয়ালিটি ওয়াইজ, তার পছন্দ ওয়াইজ, ওকে, তার জন্য উপযুক্ত কোর্স আলাদা হতে পারে। এবং জব ওরিয়েন্টেড কোর্স কিন্তু বেশ কিছু আছে। তো তার মধ্যে সঠিক জব ওরিয়েন্টেড কোর্সটা তুমি নির্বাচন করেছো কিনা সেটা অবশ্যই যাচিয়ে বুঝে নাও। আমি এই কারণেই বলছি, কারণ নিশ্চয়ই জানো এখন একটা ট্রেন্ড এসে গেছে যে কম্পিউটার সায়েন্স। যেদিকে দেখছি বিটেক নেওয়া মানেই বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা সিএসির অন্য কোনো স্পেশালাইজেশন। সেই স্টুডেন্টের কোডিংয়ের ওপর ন্যাচারাল ইন্টারেস্ট আছে কিনা সেটাই হয়তো সে জানে না। এবং মাথায় রাখবে, জব ওরিয়েন্টেড কোর্স হলেও না, সেই কোর্স করার পরে ইন ফিউচার চাকরি পাবে কি পাবে না সেটা কিন্তু নির্ভর করবে তোমার কোয়ালিটির ওপর। যে তুমি কতটা শিখেছো, কতটা স্কিল বিল্ড করেছো, কতটা নলেজ নিয়েছো, এবং এক্সেপশনাল ভালো হতে হবে। তবেই 4 বছর পর একটা ভালো প্লেসমেন্ট পাবে। আমি ভালো প্লেসমেন্টের কথা বলছি, এমন প্লেসমেন্ট পেয়েও লাভ নেই যে প্লেসমেন্ট পাওয়ার পর ওই স্যালারিও ভীষণ কম, ইন ফিউচার তেমন একটা কেরিয়ারে গ্রোথ আসার সম্ভাবনা কম, হয়তো চাকরিও চলে যেতে পারে। ওকে, তো সেই টাইপের কেরিয়ার করে লাভ নেই। আমি তোমাদের বারবার সাজেস্ট করব। আর বিশেষ করে তোমরা যারা কোনো একটা টেকনিক্যাল কোর্স ছাড়া অন্য কোনো ধরো বা ম্যানেজমেন্টের কোনো ভালো জব ওরিয়েন্টেড কোর্স ছাড়া এমন কোনো কোর্সে অ্যাডমিশন নিয়েছো যে কোর্স কমপ্লিটলি অ্যাকাডেমিক, যে কোর্সে ইন ফিউচার সরকারি চাকরির পরীক্ষায় বসা ছাড়া আর কোনো ওয়ে নেই, সেটাও যদি হয় না, তাহলেও আমি তোমাদের সাজেস্ট করব। বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য, তারা এমন অনেক, বা পিওর সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলবো, তাদের মধ্যে এমন অনেকেই আছো যারা কোনো একটা কেরিয়ার গোল না করে, একটা কোনো ফোকাস না রেখে জাস্ট একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিতে হয় বলে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবং ভাবছো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর ম্যাজিকের মতো কোথাও একটা চাকরি পেয়ে যাবো, না হলে সরকারি চাকরি তো আছেই, সেই চাকরির জন্য প্রিপারেশান শুরু করে দেবো, কোনো ইউপিএসসির এক্সাম বা ডব্লিউবিসিএসের এক্সাম, ওকে, বা অন্য কোনো সরকারি চাকরির জন্য যে প্রিপারেশান সেটা স্টার্ট করে দেবো। সেই স্টার্টটা 4 বছর পরে করাচ্ছে এখন থেকেই স্টার্ট করে দাও, যদি তোমাদের মেন টার্গেট হয় যে সরকারি চাকরিটাই আমি চাই। যেটাই করতে চাও না ইন ফিউচার, মানে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো এখন থেকে, একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় থেকেই। এটা মানে এখনও অনেক কলেজে হয়তো মানে ক্লাস স্টার্ট হয়নি, অনেকে হয়তো অ্যাডমিশন নাওনি, যাই হোক, কিন্তু মোট কথা এখনও ক্লাস স্টার্ট হয়নি। কিন্তু তার আগে 4 বছর পর গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পর তোমার আলটিমেট তারপরে স্টেজ কী হবে, যে তারপরে তুমি সরকারি চাকরির জন্য যে এক্সাম সেখানে বসবে কি বসবে না, আরও হায়ার স্টাডিজ করবে কি করবে না, বা ডাইরেক্ট একটা প্লেসমেন্ট চাও কি চাও না, সেই ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখো এবং সেই ওয়াইজ এখন থেকে প্রিপারেশান নাও। ওকে, এবার যাদের প্লেসমেন্টটাই মেন টার্গেট, যে না আমার সরকারি চাকরির পরীক্ষা মুক্তমুখী সব দরকার নেই, বা আমার হায়ার স্টাডি নয়, আমি 4 বছর পরই একটা চাকরি চাই, এই 4 বছরের মধ্যেই আমি এমন সমস্ত বিষয় শিখতে চাই বা এমন কিছু স্কিল বিল্ড করতে চাই যেটার উপর ভিত্তি করে আমি 4 বছর পরই ভালো প্লেসমেন্ট পেতে পারি। তার জন্য অবশ্যই ভেরিয়াস জব ওরিয়েন্টেড কোর্সেস আছে, তোমরা জানো অলরেডি। ইভেন আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য বিবিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের মতো অসাধারণ কেরিয়ার অপশানস আছে। দেন যারা বায়োলজি স্টুডেন্ট তাদের জন্য বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজির মতো অসাধারণ কেরিয়ার অপশান আছে। এবং যারা বিটেকের মতো কোর্স চুজ করতে চাইছো, যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাইছো, যারা টেকনিক্যালি সাউন্ড, তাদের জন্য অবশ্যই বিটেকের বেশ কিছু জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ আছে। এবং সেই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চের মধ্যে অবশ্যই সিএসি রিলেটেড যে ব্রাঞ্চগুলো সেগুলো থাকবে, ইসি থাকবে। এবং তারপরেই যে কোর্সটাকে আমি প্রাধান্য দিই সেটা হচ্ছে ট্রিপল ই। ইভেন এই ট্রিপল ই না কিছু কিছু ক্ষেত্রে আমার তো মনে হয় ইভেন সিএসি বা ইসির চেয়েও বেটার।
আরও এর দিক থেকে একদম শেষের দিকে বুঝবে, এবং সেই ব্যাপারটা এবং ইন ফিউচারিস্টিকের দিক থেকেও। কারণ ওই যেটা বললাম যে আজকের চাকরির দুনিয়া এখন একরকম, আজ থেকে 4 বছর 5 বছর পর অনেক চেঞ্জ হয়ে যাবে। এবং মাথায় রাখবে যে সমস্ত কাজকর্ম যত বেশি রিপিটেটিভ, যত বেশি ক্যালকুলেশনের ওপর নির্ভর, যত বেশি মানে একটা প্রেডিক্টিভ ক্যালকুলেশন বলো বা একদম আগে থেকেই যে ক্যালকুলেশন নিশ্চিত একটা ক্যালকুলেশন, তার মাধ্যম দিয়ে এটা কোনো কাজ হয় এই টাইপের, এবং সেই ক্যালকুলেশন যতই জটিল হোক সেই টাইপের ক্যালকুলেটিভ কাজের ওপর নির্ভর করা যে কোনো কাজকর্ম ইন ফিউচার কিন্তু এআই এর হাতে কমপ্লিটলি চলে যেতে চলেছে। সো তোমাদের তার বিয়ন্ডে যেতে হবে, তার বিয়ন্ডে মানে এমন জায়গায় যেতে হবে যাতে তুমি এআই এমএল এর মতো সফটওয়্যার তৈরি করার মতো ক্ষমতা রাখো। যদি তুমি সেই টেকনিক্যাল লাইনেই মানে কম্পিউটার সায়েন্সের লাইনে কেরিয়ার করতে চাও, তাহলে সেই লেভেলের তোমার স্কিল বিল্ড করতে হবে যাতে তুমি নিজে কোনো ইউনিক প্রোগ্রাম তৈরি করতে পারো, সিস্টেম তৈরি করতে পারো, কোডিং যাতে কোডিংয়ের সমস্ত ল্যাঙ্গুয়েজ দেখো, স্ট্রিং বা বিভিন্ন যে সিনট্যাক্স, এগুলো তো মুখস্থ করতে হবে, এগুলো তো প্র্যাকটিস করে স্কিল বিল্ড করতেই হবে। তার সাথে সাথে ইউনিক কনসেপ্ট, ইউনিক যে আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া, একটা নতুন কোনো অ্যাপ তৈরি করা, নতুন কোনো এআই ফিচার্স অ্যাড করা, তার জন্য যে অ্যালগো, এই সমস্ত বিষয়ে একটা কমপ্লিট ক্রিয়েটিভ মাইন্ড তো অবশ্যই দরকার সেইখানে। ওকে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যারা এই কম্পিউটার সায়েন্স বা কোডিংয়ের ওপর এতটা সাউন্ড নয়, বা ইন ফিউচার কোডিংয়ের ওপরই যারা ভরসা করতে চাও না, তার সাথে আরও কিছু ব্যাকআপ রাখতে চাও, তাদের জন্য আমি সাজেস্ট করবো এই ট্রিপলই না, ইসি চেয়েও বেটার। কারণ এখানে একাধারে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়েও তুমি শিখবে, তার মানে সোজা কথায় কম্পিউটারের যে হার্ডওয়্যার পার্ট, একদম চিপ লেভেলের হার্ডওয়্যার পার্ট, সেইটা নিয়েও নলেজ পাচ্ছ, প্লাস ইলেকট্রিক্যাল, এই কোর্সের ফুল নাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিশ্চয়ই জানো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন আগেও ছিল, এখনও আছে, ইন ফিউচার যতদিন যাবে আরও বাড়বে, কারণ এটা এনার্জি প্রদান করবে সমস্ত ইন্ডাস্ট্রিকে। তো বুঝতেই পারছো, এনার্জি ছাড়া কোনো মেশিন চলতে পারে না, কোনো সভ্যতা উন্নত হতে পারে না। সেই এনার্জি জেনারেট করার টেকনিকও শিখবে এই কোর্সের মধ্যে, ইলেকট্রনিক্সের সম্পর্কেও নলেজ পাবে, ইলেকট্রনিক্স ডিভাইস কীভাবে কাজ করে, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, সেই সমস্ত বিষয়ে ক্লিয়ার নলেজ পাবে, এবং অবশ্যই আইটি রিলেটেড নলেজও পাবে। মানে সোজা কথায় এটা এমন একটা কোর্স যে কোর্সে তুমি মেনলি তোমার কোর যে দুটো ব্রাঞ্চ নিয়েই, মানে দুটো কোর ব্রাঞ্চ বলতে পারো এই কোর্সের মধ্যে আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, দুটোই কোর ব্রাঞ্চ। তার সাথে সাথে আইটি রিলেটেড নলেজও পাবে, বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখানো হয়, তোমাদের সিলেবাসেই রয়েছে, ডিবিএমএস, বেসিক যে কম্পিউটার সায়েন্সের যে নলেজ সেটাও পাবে। ওকে, তো ভীষণ একটা ইউনিক ব্রাঞ্চ এটা, এবং খুব বেশি কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অফার করা হয় না। যে সমস্ত কলেজে এখনও ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে এই কোর্স অফার করা হচ্ছে, আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই তোমরা যদি নিজেদের পছন্দের ব্রাঞ্চে অ্যাডমিশন না নিয়ে থাকো, কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চেও ইভেন মানে অ্যাডমিশন না নিয়ে থাকো, ইভেন আমি তোমাদের মধ্যে এমন যদি কোনো স্টুডেন্টও থাকে যে হয়তো জয়েন্ট এন্ট্রান্স দাওনি বা দিলেও একদম শেষের দিকে র্যাঙ্ক গেছে, তোমাদেরও আমি সাজেস্ট করবো যে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও কিন্তু যদি তোমাদের ক্লাস 12-এ পিসিএম কম্বিনেশান থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এবং অ্যাভারেজ মার্কস যদি 50 থেকে 50%-এর ওপর থাকে, তাহলেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান এখনও চলছে, যে অ্যাডমিশান কিন্তু এই বছরের জন্যে এই মিড অফ অক্টোবর শেষ হয়ে যাওয়ার কথা। কারণ রেজিস্ট্রেশন একবার স্টার্ট হয়ে গেলে শেষও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর এই বছর অ্যাডমিশন সম্ভব নয়। সো যে সমস্ত কলেজে এই কোর্স অফার করা হয় অবশ্যই তোমরা সেই কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, এবং আমি তোমাদের এটাও বলবো যে এই কোর্সের যে ফিস সেটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল। তোমরা এক্ষুনি দেখতে পাবে, আমি পরপর এখানে সব দেখিয়ে দিচ্ছি। আমি যাই হোক, আমি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর লাস্টে আরেকবার আমি এই অ্যাডমিশন রিলেটেড বিষয়ে তোমাদের অবশ্যই ইনফরমেশান দিয়ে দেবো। দেখো, মেনি স্টুডেন্টস ফোকাস অনলি অন সিএসসি অর ইসি, বাট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং is the backbone of every industry, combines core engineering plus emerging technologies, low course fees compared to CSE and AIDS. Why triple is job oriented? দেখো, পাওয়ার সেক্টর এক্সপ্যানশন, একদম রিনিউয়েবল এনার্জি, স্মার্ট গ্রিড, ইলেকট্রিক ভেহিকেল, এইগুলোর প্রত্যেকটারই নিউ টেকনোলজি, এবং যত দিন যাবে এইগুলোর অ্যাডাপ্টেশন বা অ্যাপ্লিকেশান আরও বাড়বে, এই ইন্ডাস্ট্রিগুলোতে আরও বেশি কর্মসংস্থান আসবে, এবং সেখানে কারা চাকরি পাবে? এই ইলেকট্রিক্যাল বা এই টাইপের ব্রাঞ্চ থেকে পাস করা ইঞ্জিনিয়ার যারা, তাদেরই কিন্তু চাকরির সংস্থান হবে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে। অটোমেশন অ্যান্ড রোবোটিক্স, দেখো ট্রিপল ইঞ্জিনিয়ার্স আর রিকোয়ার্ড এভরিওয়্যার, একদম অটোমেশন ইন্ডাস্ট্রি, রোবোটিক্স, সেখানেও এই ট্রিপল ইঞ্জিনিয়ারদের লাগবেই, কারণ একটা রোবোটিক্স বা অটোমেশন, সেখানে ইলেকট্রনিক্সের ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন আছে, এবং ইলেকট্রিক পাওয়ার যে সোর্স, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং,
বা পাওয়ার সোর্স প্রদান করবেন কারা, বা পাওয়ার ম্যানেজমেন্ট কারা করবেন, ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা। তো তাদেরও অবদান থাকবে। তো ওকে, তো বুঝতেই পারছো এই সমস্ত ইন্ডাস্ট্রিতে অটোমেশন, রোবোটিক্স ইন্ডাস্ট্রি, যেটা কিনা ইন ফিউচার আরও বেশি বুম করবে, অলরেডি বুম করছে, আরও মানে ফিউচার পড়ে আছে, মানে ফিউচার যার উপর দাঁড়িয়ে আছে বলতে পারো, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেও প্রচুর চাকরির সংস্থান হবে। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি গ্রোথ একদম, সেমিকন্ডাক্টর, আইওটি, কনজিউমার ইলেকট্রনিক্স, এই সমস্ত যে সেক্টরগুলো আছে, সেমিকন্ডাক্টর, আইওটি, কনজিউমার ইলেকট্রনিক্স, এই সমস্ত ইন্ডাস্ট্রিতেও কিন্তু প্রচুর চাকরির সংস্থান হবে। ওকে, এবং অবশ্যই কোর প্লাস আইটি ফ্লেক্সিবিলিটি ক্যান এন্টার বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার জবস, যেটা বলেছিলাম যে একাধারে তোমাদের দুটো কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে বা দুটো কোর ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ থাকছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অবশ্যই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রিগুলো, সেখানে চাকরির সুযোগ থাকছে, প্লাস আইটি সেক্টরেও চাকরির সুযোগ পাবে, কারণ সিলেবাসে সেই রিলেটেড নলেজও তোমাদের দেওয়া হয়, বা সেই রিলেটেড স্কিল অবশ্যই তোমরা আলাদা করে বিল্ড করার সুযোগ পাবে এই কোর্স করতে করতেই। দেন হাই স্যালারি প্লেসমেন্ট ফিল্ডস, একদম দেখো ট্রিপলি গ্র্যাজুয়েটস গেট জব ইন পাওয়ার অ্যান্ড এনার্জি কোম্পানিজ লাইক এনটিপিসি, ভেল, আদানি, টাটা পাওয়ার। একদম পাওয়ার অ্যান্ড এনার্জি যে কোম্পানিগুলো আছে, বড় বড় যে কোম্পানি, পিএসইউ যেগুলোকে বলা হয়, সেই সমস্ত জায়গাতেও, বা বিভিন্ন প্রাইভেট বড় বড় জায়ান্ট কোম্পানি, সেই সমস্ত জায়গাতে কিন্তু হিউজ স্যালারি নিয়ে চাকরির সুযোগ পেতে পারো। ওকে, ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর কোম্পানি, দেখো ইন্টেল, স্যামসাং, টেক্সাস ইনস্ট্রুমেন্ট, এই টাইপ যারা চিপ ম্যানুফ্যাকচারিং করে যে সমস্ত কোম্পানি, সেই সমস্ত জায়ান্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু চাকরির সুযোগ থাকছে। এবং অবশ্যই আইটি অ্যান্ড টেক জায়ান্টস যারা ইনফোসিস, টিসিএস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, এই সমস্ত যে আইটি সেক্টর, সেখানে তো চাকরির সুযোগ অবশ্যই থাকছে। এমার্জিং সেক্টরসগুলো, নতুন যে এমার্জিং সেক্টর, ইভি ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক ভেহিকল, রিনিউয়েবল এনার্জি স্টার্টআপস, এআই ড্রিভেন হার্ডওয়্যার, এই সমস্ত যে নতুন যে ইন্ডাস্ট্রিগুলো আসছে বা আপকামিং যে ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেও প্রচুর চাকরির সুযোগ আছে। মানে সোজা কথায় চিরাচরিত যে ইন্ডাস্ট্রিগুলো, বর্তমানে ভীষণ সাস্টেনেবল যে ইন্ডাস্ট্রিগুলো, এবং ইন ফিউচার যে ইন্ডাস্ট্রিগুলোর আরও গ্রোথ হবে, সমস্ত জায়গাতেই কিন্তু একটা কনস্ট্যান্ট ডিম্যান্ড থাকবে, শুধু নয় বাড়বে এই বিটেক ইন ট্রিপলি, মানে এই কোর্স করা ইঞ্জিনিয়ারদের। ওকে, মানে তাদের ডিম্যান্ড বাড়বে সোজা কথায়। তো বুঝতেই পারছো। এবং স্যালারি রেঞ্জ দেখো 6 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 30 লাখ টাকা পার অ্যানাম, এই টাইপের একটা রেঞ্জের মধ্যে স্টার্টিং স্যালারি তোমাদের হতে পারে। কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর, তুমি কতটা নলেজ নিয়েছো তার উপর, এবং অবশ্যই কোন কোম্পানিতে কোন পজিশানে চাকরি পাচ্ছ তার উপর। ফিউচার স্কোপ, ইন ফিউচার স্কোপ কী কী আছে দেখো, ইলেকট্রিক ভেহিকল, হিউজ ডিম্যান্ড ফর ট্রিপলি ইঞ্জিনিয়ার্স ইন ডিজাইন, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। ওকে, দেন গ্রিন এনার্জি রেভলিউশন, সোলার, উইন্ড, হাইড্রো পাওয়ার, স্মার্ট সিটিজ অ্যান্ড অটোমেশন, আইওটি, এমবেডেড সিস্টেম, এই সমস্ত ফিল্ডেও বা এই সমস্ত ইন্ডাস্ট্রিতেও চাকরির সুযোগ থাকছে। এবং অবশ্যই রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ করার সুযোগ তো থাকছেই। ইন ফিউচার যদি এমটেক করে নিতে পারো, পার্টিকুলার কোনো একটা স্পেশালাইজেশন নিয়ে, তারপর পিএইচডি করতে পারো, এমটেক করার পরেও তোমার চাকরির যে প্রাথমিক যে চাকরির স্টার্টিং স্যালারি, সেটার হাই হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো প্লেসমেন্টটা না, ওই কী ডিগ্রি আছে, কি তোমার কোয়ালিফিকেশান, কী ডিগ্রি, তার চেয়ে অনেক অনেক বেশি ডিপেন্ড করে, বা স্যালারিটা ডিপেন্ড করে কিন্তু ওই বারবার বলবো তোমার নলেজের ওপর, তোমার স্কিলের ওপর, তুমি কী কাজ করতে পারো তার ওপর। সো অনেক স্টুডেন্টই আমি দেখেছি বলে যে স্যার আমি এমটেক করে নিয়েছি অমুক কোর্স নিয়ে, কিন্তু আলটিমেটলি চাকরি পাইনি। তারপর যখন তাকে প্রশ্ন করি, এটা বোঝা যায় সে সেই পার্টিকুলার এমটেক বা বিটেক বা এমটেক যাই করুক, সেই এমটেক করার সময় শুধু ওই পুঁথিগত বিদ্যাটা নিয়েছে, পাস করার জন্য পড়েছে সোজা কথায়, কিন্তু তার ব্যবহারিক যে প্রয়োগ, হাতে কলমে যে স্কিল, সোজা কথায় একই জিনিস বারবার প্র্যাকটিস করে করে যে স্কিল তৈরি করতে হয়, বা নতুন কিছু ইনোভেট করার যে আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া, সেইগুলো কিন্তু তাদের থাকে না, যার কারণেই কিন্তু তারা চাকরিটা পায় না। সো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই বিটেকের যত জব, মানে যত হাইলি জব ওরিয়েন্টেড কোর্সেই অ্যাডমিশান নাও, অবশ্যই থ্রু আউট দ্য কোর্স চেষ্টা করবে প্রজেক্ট করার, গিটহাবের মতো সাইটে সেটাকে লিঙ্ক করা, গিটহাব থেকে বিভিন্ন প্রজেক্ট সেটাকে দেখা, সেটাকে নিয়ে খুঁটিনাটি সেটার মানে পর্যবেক্ষণ করা, সেখান থেকে শেখার চেষ্টা করা, এবং নতুন প্রজেক্ট নিজে বানিয়ে সেখানে আপলোড করা, এবং অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ নেওয়া। ইন্টার্নশিপের মাধ্যমেই একমাত্র তুমি বুঝতে পারবে যে তুমি যে বিষয় নিয়ে পড়াশুনো করছো, সেই বিষয়ের যে নলেজ, সেটা ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজে লাগছে। সো ইন্টার্নশিপের সুযোগ কলেজ থেকে যদি দেয় তাহলে তো খুব ভালো। আমি দেখেছি অনেক স্টুডেন্ট এমনও আছে যারা কিন্তু এই ইন্টার্নশিপের সুযোগ নিয়েও নেয় না, মানে সেটাকে ইগনোর করে, বা তার চেয়ে বড় বোকামো কিছু হতে পারে না। আর তাদের ধারণা যে আমি তো পাস করে যাব, পাস করে যাবেই, পাস প্রত্যেকেই করে যাবে, কারণ বিশেষ করে প্রাইভেট কলেজ থেকে যারা বিটেক করে তারা সবাই পাস করে যায়, এবং হয়তো ভালো সিজিপিএ নিয়ে পাস করে যায়, কিন্তু চাকরি পায় না। অনেকেই, মেজরিটি অফ স্টুডেন্ট চাকরি পায় না। তার কারণ একটাই,
কারণ তাদের ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে যে পার্টিকুলার বিষয়গুলোর ওপর এক্সট্রা নলেজ বা স্কিল থাকা উচিত ছিল সেটা তাদের নেই, সেটার কারণেই তারা চাকরি পায় না। ওকে, তো অবশ্যই হায়ার স্টাডি তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু এমনটাও ভেবো না যে বিটেক করে চাকরি পেলাম না এমটেক করে চাকরি পেয়ে যাবো, তা নয়। এমটেক করো একটাই কারণে, যদি তোমার মনে হয় আরও এক্সট্রা আমি জিনিস শিখতে চাই, আরও এক্সট্রা স্কিল বিল্ড করতে চাই, তারপর আমি একটা পার্টিকুলার কোনো একটা পিন পয়েন্টেড স্পেশালাইজড ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে যাই, তার জন্য আমি শেখার জন্য এমটেক করছি, ডিগ্রির জন্য নয়। এই টাইপের মেন্টালিটি যদি থাকে অবশ্যই এমটেক করো। এবং অবশ্যই যদি ওই আরও হায়ার স্টাডিজ করার ইচ্ছে থাকে, পিএইচডি করার ইচ্ছে থাকে, ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে থাকে, কারণ এই ট্রিপলই করার পরেও কিন্তু ইন ফিউচার তুমি রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো এবং প্রচুর রিসার্চের অপশানস পাবে তোমরা। তো অবশ্যই সেই টাইপের কেরিয়ার যদি অপ্ট করতে চাও অবশ্যই হায়ার স্টাডিজ করো, কিন্তু হায়ার স্টাডিজ এই কারণে করো না যে বিটেকের পর চাকরি পেলাম না এবার এমটেক করে নিই, না। এটার কোনো মানে নেই যে এমটেক কেন পিএইচডি করার পরেও চাকরি পাবে না, যদি না তুমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা এক্সট্রা যে জব রেডিনেসের দরকার, যে এক্সট্রা নলেজ বা এক্সট্রা স্কিলগুলোর দরকার, সেটা যদি তুমি বিল্ড করে থাকো, তো অবশ্যই সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটাই কিন্তু মেন কারণ যে একটা ভালো জব ওরিয়েন্টেড কোর্স করার পরেও অনেক স্টুডেন্ট ব্রিলিয়ান্ট রেজাল্ট হয়তো করে, পাস করে বেরিয়ে আসে, তাও চাকরি পায় না, এটাই কিন্তু তার কারণ। ওকে, যাই হোক, তারপর দেখো লো ফিজ অ্যাডভান্টেজ, বিটেক ইন সিএসসি আর এআইএমএল এআইডিএস হায়ার টিউশন ফিজ, মোটামুটি 1.5 লাখ থেকে শুরু করে 3 লাখ টাকা পার ইয়ার এরকম একটা টিউশন ফিজ কিন্তু থাকে সিএসসি বা এআইডিএস, এটা আমি তাও কমের দিকে বললাম। কিন্তু বিটেক ইন ট্রিপলই লোয়ার টিউশন ফিজ 60,000 থেকে শুরু করে 1,20,000 টাকা পার ইয়ার, এরকম একটা টিউশন ফিজ কিন্তু তোমরা দেখতেই পাবে। কারণ বিটেক ইন ট্রিপলই ওই যেটা বলছিলাম, কারণ ইকোনমিক্সের ল ওয়াইজ ডিম্যান্ডটা একটু কম, সিএসসি বা সিএসসি রিলেটেড যে কটা ব্রাঞ্চ আছে তার ডিম্যান্ড বেশি, যে কারণে সেই কোর্স রান করানোর জন্য যে রানিং কস্ট কলেজগুলোর কম হওয়া সত্ত্বেও সেই কলেজগুলোতে এই সিএসসি বা সিএসসি স্পেশালাইজেশন যে কোর্সগুলো সেগুলোর ফিজটা বেশি থাকে। কিন্তু এই ট্রিপলির মতো কোর্স, সেখানে যে কোর্সের রানিং কস্ট বলো যাই বলো এবং তার আউটপুট, তার যে গ্ল্যামার, তার সেটা আরও অনেক বেশি হওয়ার কথা, এবং সেই তুলনায় এর ফিজটাও বেশি হওয়ার কথা, কিন্তু যেহেতু চাহিদা কম সেহেতু ফিজও কম, এবং সেই সুযোগ তোমাদের অবশ্যই নেওয়া উচিত। তো আমি তোমাদের এখনও বারবার বলবো যে যারা এমন কোনো কোর্সে বাধ্য হয়ে অ্যাডমিশান নিয়ে বসে আছো যে বিষয়টার ওপর তোমাদের ইন্টারেস্ট নেই, পছন্দ নয় সেই বিষয়ের ওপর, বা হয়তো নিজেরা জানো যে এই এমন একটা কোর্সে অ্যাডমিশান নিয়েছো জব ওরিয়েন্টেডই নয়, ওকে, তাদেরও আমি সাজেস্ট করবো যথেষ্ট লো ফিজে তোমরা কিন্তু প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে এই টাইপের হাইলি জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চে অ্যাডমিশান নিতে পারো। ওকে, তো অবশ্যই সেই সুযোগ নাও, এখন থেকেই খোঁজখবর নাও, এবার অ্যাডমিশান নিয়ে নাও, কারণ আর মোটামুটি 15-20 দিনের মধ্যে কিন্তু অ্যাডমিশান ক্লোজ হয়ে যাবে এই বছরের মতো। যাই হোক, সো অবশ্যই অ্যাফোর্ডেবল প্লাস জব ওরিয়েন্টেড, বেস্ট আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো। কারণ ওই অনেক কোর্স এমন আছে না, সেই কোর্স করার সাথে সাথেই এত টাকা খরচ হয়ে গেল যে সেই খরচটা তুলতে তুলতে সারা জীবন কেটে যেতে পারে। আমি এমবিবিএসের কথা বলছি, নিশ্চয়ই জানো তোমরা, প্রাইভেট কলেজে এমবিবিএস এখন 1 কোটি টাকা ও তার উপরে চলে গেছে। জানি না কারা এই এত টাকা দিয়ে এই কোর্স করে, তো যারা করতেই পারে, যাদের সেই টাইপের অ্যাফোর্ডেবিলিটি আছে, সেই টাইপের খরচ করার মতো ক্যাপাসিটি আছে, সেটা তাদের ব্যাপার, আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু মোট কথা যে যত তুমি এমন একটা কোর্স করার জন্যে একটা হিউজ ফিজ তুমি বেয়ার করে ফেলবে, তত কিন্তু তোমার ইনভেস্টমেন্টটা বেড়ে গেল, কিন্তু তোমার ওই ইনভেস্টমেন্টের ওপর কোনো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু রিটার্নটা কোনো গ্যারান্টি বা রিটার্নের কোনো গ্যারান্টি হয় না। আর এমনও ভাবার কিছু নেই যে ইনভেস্টমেন্ট যত বেশি তত আমি শিওর যে রিটার্ন আসবেই। সোজা কথা, অনেকেই ভাবে যে কলেজের ফিজ যত বেশি বা যে কোর্সের ফিজ যত বেশি সেই কোর্স করার পরেই আমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হবে বা স্যালারিও তত বেশি হবে। একদমই ভুল। এই ধারণা যদি এখনও নিয়ে বসে থাকো তাহলে তো হয়ে গেল। তো অবশ্যই এই আরওআই এর দিক থেকেও কিন্তু অসাধারণ একটা ব্রাঞ্চ আমি বলবো, কারণ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে ডাইরেক্ট অ্যাডমিশান পেয়ে যাবে বিভিন্ন ভালো প্রাইভেট কলেজে, এবং 4 বছর ধরে যদি সঠিকভাবে পড়াশুনো করো খুব হাই চান্স থাকবে এই এতগুলো দুটো কোর ব্রাঞ্চ প্লাস আইটি ইন্ডাস্ট্রি, সেগুলোর মধ্যে কোনো একটা জায়গায় খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো যদি স্টেপ বাই স্টেপ এগোতে পারো একটা পার্টিকুলার রোড ম্যাপ ফলো করে। এবং বিটেক ট্রিপলি করার পর কীভাবে একদম শিওর শট একটা প্লেসমেন্ট পেতে পারো সেই নিয়ে একটা রোড ম্যাপ ভিডিও আমি বানিয়েছিলাম, সেটাও তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলেই রয়েছে। ওকে, যাই হোক, সো কনক্লুশন এটাই যে ট্রিপল ইজিক্যাল টু এভারগ্রিন, স্ট্রং ডিম্যান্ড ইন কোর প্লাস আইটি সেক্টরস, অ্যাফোর্ডেবল ফিজ উইথ হাই প্লেসমেন্ট প্যাকেজেস, বেস্ট অপশনস ফর স্টুডেন্টস হু ওয়ান্ট কেরিয়ার সিকিউরিটি প্লাস গ্রোথ প্লাস আরওআই।
একদম। ওকে, তো যাই হোক, যদি এই পার্টিকুলার কোর্স নিয়ে আরও ইন ডিটেলসে আমার থেকে কোনো তথ্য চাও বা এমন কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও যে কলেজে এই কোর্স অফার করা হয় বা এই বিটেকের আরও বেশ কিছু জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ অফার করা হয় এবং যে সমস্ত কলেজে এখনও ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশান চলছে এবং যে কলেজে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, খুব ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিস, সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।